হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন বা হবেন বা পরবর্তীতে আমাদের ভিডিও দেখবেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা আছি সেই হচ্ছে ভয়ানক নাগাসাধুর জঙ্গলে। আপনারা গত ভিডিওতে দেখছেন আমাদের রজুল ভাইয়ের উপরে কিন্তু আমাদের ফরাজ ভাই দিন হাজির করছিল। ওনাকে কিন্তু বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন রকম প্রশ্ন করা হয়েছে, উনি উত্তর দেয় নাই, আবার কিছু কিছু দিচ্ছে। তারপরে কিন্তু ওনাকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে। ওনার যে রাগ, যে ক্রোধটা, ওটার জন্য কিন্তু ওনাকে বন্দি করা হয়েছে। তো আজকে কিন্তু আমরা আবার আসছি এই জায়গায়, যে 10টা দিন পাহারা দেয়। উনি বলছে যে 10টা দিন পাহারা দেয়। আজকে ওনাদের মধ্যে আবার যে কোনো একটাকে হাজির করা হবে এবং শোনা যায় হচ্ছে কী কী বলে উনি। আর এখানে যে সকল দিন বন্দি আছে, ওনাদেরকে উদ্ধার করার প্রক্রিয়াগুলো কী, এইগুলো আজকে আমরা শুনবো। আমাদের হচ্ছে কবিরাজ ভাই আছেন, আসনটা নাহিদ ভাই এবং হচ্ছে রজদুল ভাই ওনারা কমপ্লিট করতেছেন। তো আপনারা সবাই চোখ রাখুন। প্রতিদিনের মতো আজকে যদি অন্য কিছু দেখতে পারেন, আপনারা আশা করা যায় দেখতে পারেন, কারণ জায়গাটা তো খুবই ভয়ানক জায়গা, হন্টেড জায়গা, বলা যায় না কখন কি হয় না হয়। এজন্যই আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের চারিপাশে যদি আমরা কেউ কিছু না দেখি, যদি কোনো ঘটনা ঘটে যায় বা আপনারা কিছু দেখতে পারেন ক্যামেরায়, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন, লাইক দেন, কিন্তু কমেন্ট করেন না ভাই। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আর একটা কথা, সেটা হচ্ছে আপনাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই ভিডিওর স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন। ওইটা হচ্ছে কাদের কবিরাজের নাম্বার। আপনারা সেই নাম্বারে ফোন দিলে কবিরাজকে পাবেন। যে কোনো রকম সমস্যায় উনি আপনাদের পাশে দাঁড়াবেন। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি উপভোগ করতেছেন এবং দেখতেছেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি তৃতীয় শুভেচ্ছা রইল। তবে এখানে আমি আমি তো বলছি, এখানে সমাধান না করে, এখানে একদম সমাধান না করে আমি এখান থেকে যাবো না। যদি লাগে আরও যে কদিন আসা লাগে সেই কদিন আসবো, কিন্তু সমাধান করে আমি ছাড়বো। কারণ আমাকে বহুত জ্বালাইছে। আর আমি আমি কিন্তু কাদের কবিরাজি করি। আপনাদের স্বামী স্ত্রী গণ্ডগোল এবং আপনারা প্রেমিক প্রেমিকার বাধ্য করা, এইসব কাজ, এবং বাড়ি জিন ঢুকলে জিন বার করা, এসব কাজ আমি করি। আপনাদের কোনো অসুবিধা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার তো এমনি ইয়ের মধ্যে আছে, আমি আবার মুখে বলে দিচ্ছি, 01722142971। এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই আমার, এই একটি নাম্বার। অন্যান্য মানুষ আপনাদের ধোঁকা দিতে চাবে যে আমি কাদের কবিরাজ, তখন আপনারা সরাসরি বলবেন, আমি ভিডিও কলে আপনার চেহারা দেখবো, তারই ধরা খাবে। আর আমি হলে তো আমি দেখাবই। এখন আপনারা দেখতে থাকেন, আমার কাজ শুরু করি আমি। আচ্ছা, শরীফ পুতুলগুলো কো পুতুলগুলো তো আপনার সেই ব্যাগে ওই যে ব্যাগের ভিতরে আছে, দেখো ছোট ভাই। মোমবাতি আর লাগবে না, লাগবে না মোমবাতি। এই ব্যাগে না? হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাগে আছে, দেখো। ভাই। যে আসনের মধ্যে যে হচ্ছে চটটা পারি আমরা, হ্যাঁ, ওই যে নাই পাড়ি দাও তুমি। আমি মোমবাতিগুলো জ্বালাই দিলাম। ওরা ভাই মোমবাতি কি জ্বালাবে এখন? হ্যাঁ হ্যাঁ, মোমবাতি জ্বালা দাও। যাই হোক, হচ্ছে কবিরাজ ভাই, হ্যাঁ বলেন। আমাদের হচ্ছে চ্যানেলে আরো নতুন কিছু দর্শক আসছে, নতুন কিছু ভিউয়ার্স, আমাদের ভালোবাসার মানুষ কিন্তু যুক্ত হয়েছে। তো ওনারা কিন্তু হয়তো বা জানে না যে পুতুলের রহস্য কি।
আপনি পুতুল গাড়া শেষ হলে ওনাদেরকে বলে দিন। আপনি আমার নতুন করে বলেন যে হচ্ছে পুতুলের রহস্যটা কি, কেন আপনি এই পুতুল গাড়া দিচ্ছেন। আচ্ছা আচ্ছা বলে দেবো আমি। আল্লাহ নাইট ভাই ওই খবর ছিল, এই যে এটা দিতেন ওই খবর। লাইট দেন, দুটি দেন। আচ্ছা রজদুল, হ্যাঁ উস্তাদ। ওই বোতলটা আর ওই হাতটা আমাকে দাও। আচ্ছা শরীফ, জি বলেন। এখন এখানে যেটা আছে, যারাই আছে জি একটা তো হাজির করব, জি অবশ্যই। কিন্তু হাজির করতে হলে একটা মানব সন্তানের দরকার আছে। একটা মানুষ আমাকে দাও। জাহাঙ্গীর ভাই আসনকে সম্মান করে আসনে ঢুকো, স্যান্ডেল খুলেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকটা জিনিস দাও, উস্তাদ বলেন। একটু আটা দাও আমাকে। না না একটা ছোটো পুটলা আছে দেখো। দেখো তো।
হ্যালো শরীফ, জি বলেন। এইটা কেন করলাম কিছু বুঝছো? জি আমরা তো বুঝতে পারছি, আমাদের হচ্ছে ভিউয়ার্সকে আপনি বলেন, বুঝাই দেন। আচ্ছা, হ্যালো ভিউয়ার, আমি এই দাগটা কাটিয়ে দিলাম কি জন্য? ওইটা মানে আমি যে তিনটে পুতুল গাছে কোনো জায়গাতে ঢুকতে পারবে না সে। ওই পুতুলের মধ্যেই আমার সে পালিত জিন আছে, ওর কাছে ওরা যাবে না। এই জন্য এখানে আলগা লাগিয়েছি, যাতে এই রাস্তা দিয়ে ঢুকলে আমি পরে আবার আটকা দেবো। এই হলো পুতুলের রহস্য, এই জন্য আমি পুতুল গাড়ছি। আপনারা দেখতে থাকেন, আমি হাজির করি। জি তো আমি ভালো করে বুঝাই দেই ভিউয়ার্সকে। তো হ্যাঁ, viewers, যাও। আপনারা একটু আগে দেখলেন যে হচ্ছে পুতুল গুলা যে গাড়লো কবিরাজ ভাই, এই পুতুলের মধ্যে কিন্তু ওনার হচ্ছে পালিত জিন আছে। এক একটা পুতুলের মধ্যে একটা করে জিন আছে। ওনার যে সর্বশক্তিমান জিন যে কয়টা আছে, ওই 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 কয়টার মধ্যে কিন্তু একটা একটা করে জিন আছে এই হচ্ছে পুতুলের মধ্যে। আর একটা উনি গাড়বে, সেটা হচ্ছে জাহাঙ্গীর ভাই শৈলে হাজির করার পরে ওইখানে একটা পুতুল গাড়বে। যার কারণ হচ্ছে এই পুতুলগুলোর মধ্যে যে জিনগুলো আছে, এই জাহাঙ্গীর ভাইয়ের উপরে যে জিনটা হাজির হবে এখন, উনি হাজির করবে। তো উনি যদি হচ্ছে আসন থেকে যাতে বের হয়ে যেতে না পারে, এই কারণে হচ্ছে এই প্রক্রিয়া। কারণ হচ্ছে উনি আসন থেকে বের হয়ে যেতে লাগলে এই যে জিনগুলো আছে এনারা ওনাকে বের হতে দিবে না, ওনাকে হচ্ছে এই আসনের মধ্যে বন্ধ করে রাখবে। এটাই হচ্ছে কাহিনী, এই জন্য এই পুতুলগুলো দেওয়া। আশা হ্যাঁ। করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, পুতুলের আসল তুমি রহস্য যেটা বললা এটাও ঠিক আছে। আর এইখানে যে আমি আলগা রাখছি কেন? জি জি, এটা হচ্ছে কবিরাজ ভাই এই যে যে বন্ধনীটা দিছিল, এখন এই বন্ধনীটার মধ্যে এইটুকা জায়গা যে উনি হচ্ছে কাটছে, এই জায়গাটা কাটার কারণ হচ্ছে এই জায়গাটা দিয়ে হচ্ছে আসনের মধ্যে জাহাঙ্গীর ভাইয়ের উপরে জিন প্রবেশ করবে। যদি না কাটতো তাহলে তো কোনো জায়গা দিয়ে উনি প্রবেশ করতে পারতো না। তাহলে এই জন্য উনি হচ্ছে এই জায়গাটা কাটছে, যাতে ওই জিনটা জাহাঙ্গীর ভাইয়ের উপরে প্রবেশ করতে পারে। আর যখন প্রবেশ করবে উনি হচ্ছে এই জায়গাটা তখন আবার হচ্ছে আটা দিয়ে বন্ধ করে দিবে। আমি একটা কথা বলবো হ্যাঁ বলো। ভিউয়ার্সের উদ্দেশ্য। অনেকেই বলে, শরীফ ভাই বুঝছেন, অনেকেই বলে যে আসলে জিন মানুষ সারা জিন দেখান, আসলে সম্ভব না। মানে জিন পরি যাই হোক হাজির করতে হলে মানব জাতি লাগবে, কারণ শরীরে প্রবেশ ছাড়া তারা আসে না। কারণ মানুষের শরীর লাগবেই তাদের, কারণ মানুষের শরীর ছাড়া এগুলো হাজির করা যায় না। জি। উস্তাদ, হ্যাঁ হ্যাঁ, ফাঁকা ফিল্ডে কোনো দিন বল খেলা যায় না, আর গলি লাগে। ক্যামেরা তো এইগুলো দেখানো যাবে না, কারণ হচ্ছে জিন একমাত্র তাকেই দেখা যায় যে নির্দিষ্ট আমল করে জিনকে ডেকে আনে। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র ওনাকেই জিন দেখা দেয়। যেমন আমরা কিন্তু অনেকেই থাকি একসাথে, আমরা কিন্তু কিছুই দেখি না, কিন্তু কবিরাজ ভাই দেখতে পাই দেখতে পাই। ওনার পালিত জিনদেরকে। স্বাভাবিক। এটাই হচ্ছে কথা ভাই, আসলে যে সাধন করে তাকে ছাড়া জিন কাউকে দেখা দেয় না। যদি আমরা দেখি হয়তো আমরা ভয় করতে পারি, আর ক্যামেরা তো দেখা দেবে না। কারণ হচ্ছে ক্যামেরায় হচ্ছে দেখা দিলে আপনারা অনেকেই দেখবেন, অনেক কিছু হচ্ছে সমালোচনা হবে, এই কারণে ক্যামেরা দেখা যায় না। আমি জানি না কেন দেখা যায় না, কিন্তু আমরা অনেকবার হচ্ছে এটা চেষ্টা করছি ক্যামেরায় বন্দি করার জন্য, কিন্তু আমরা পারি নাই। এগুলো আসলে সম্ভব না, কেননা আমরা ইনভেস্টিগেশনে যা দেখি এগুলো তো একটা অশরীর, জি জি মানে যেগুলো বন্দি করে রাখে এখানে তাদের আত্মা ঘোরাফেরা করে আর কি। অছায়া একটা জিনিস আছে, অছায়া, হ্যাঁ হ্যাঁ, ও ছায়ার মতন ঘুরে। ওইটাই হলে আমরা ইনভেস্টিগেশন আর কি দেখতে পারি, কিন্তু আসল জিন যেটা এটা আমাদের দ্বারা কিংবা আপনাদের দ্বারা দেখা সম্ভব না। উনি তো সরাসরি আসবে না, এটাই হচ্ছে। হ্যাঁ, তোমরা তো অনেক মানুষ অনেক কথাই বললা, এই জিনিসটা হলো অদৃশ্য। জি জি অদৃশ্য বুঝো? হ্যাঁ। অদৃশ্য, যে অদৃশ্যকে আমূল করে হাতের মুঠে আনতে পারিছে সেই দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। জি, ওনার প্রকৃত রূপ দেখতে পারবে, এটাই। হ্যাঁ, তাছাড়া এই যে আমরা যে দেখি ইনভেস্টিগেশনে হচ্ছে কাপড় পরে ঘুরতেছে, এইগুলা তো মানে হরহামেশাই দেখা যায়। তারপরেও তোমরা ভয় করো। জি আর এখন এখানে যদি দেখা যায় তখন তোমরা এখানে থাকতে পারবা? জি না, অবশ্যই না, এখানে তো থাকা সম্ভব না। কারণ
জিন জাতি তো মানে ওনাদেরকে যখন একজন মানুষ সাধন করে দেখে, হয়তো জিন জাতি ওনার হচ্ছে প্রকৃত রূপে আছে, আর না সুন্দর মানুষের রূপে আসে। হ্যাঁ হ্যাঁ, তারা তো অনেক ভয় সময় করে। অনেক সময় ব্যামূর্তিও ধরে। জি, যে তাছাড়া তো- গুরুজি, বেশি কথা বলবো না, হ্যাঁ শরীফ ভাই। ভাই আপনার কার্যক্রম শুরু করেন আপনি। না ভাই, ওই জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম, না না ভাই, ওইখানে আলহামদুলিল্লাহি যাই না, রাব্বিল ওইখানটাতে আলামিন। হচ্ছে এই জায়গায় ঠিক আছে, আমরা এখানে দাঁড়া থাকি। Hey, gugusi tapos si masan to koi mas ko sile ko sin ko akadal ko sudere gache sutel ko lagun ko lao ko घास काटे को घास को बेरे बोलो खाइती बेरे बोलो तो मिलेगा तो हार कोई मिलेगा तो उल्टा मार कोई क्या धूप धूप Hey, come here, hey. Hey, come here. Hey, কি করিস এই? এই, উত্তর দিশটাকে এই। তোর কি কানে যায় না? এই কবিরাজ এই। এই কি করিস তুই এই? এই কথা বলবি না। এই কবিরাজ, এই কবিরাজ এই। এই কথা কইস টাকা তুই? তুই কয়ালে আমি তো বলছি তুই তো ধুমকি ধামকি দিচ্ছিস কয়ালে কথা কইস টাকা। আমি বলবো আমার সময় হলে বলবো আমি আমার সময় হয় নাই তো আমি আমি চার আইল বন্ধ করে দিলাম এই জন্য কথা বলি নাই আর তুই যে আইলি আমার কথা শোন তুই যেখানে আইলি তুই কোন জাতের কোনো পরিচয় দিছস হ্যাঁ হক করে ঢুকে বলি আচ্ছা ধমকি দিলি এর মানে কি আসিয়া জাতের পরিচয় দেওয়া লাগে দিছস তোর হিন্দু না মুসলিম না খ্রিস্টান না কি
না বৌদ্ধ, সবার একটা জাত আছে। আমার বল। কোনো পরিচয় নাই। পরিচয় নাই? না। তুই জারক, তুই কি জারক? কথা বল। জারকের পরিচয় থাকে না। তুই কেন আইছিস? হ্যাঁ, কেন আইছিস? আমি আইছি তোকে দেখতে, খুব দেখার স্বাদ জাগছিল আমার, তোকে দেখতে আইছি আমি। তুই কিন্তু দুজনকে বন্দি করিস। হ্যাঁ করছি, আর একজনকে গাইয়ে রাখছি, এটা মনে করিস? তুই আজকেও কি আমাকে বন্দি করবি? হ্যাঁ, এটা পরে দেখা যাবে। তোর স্বার্থ কি? হ্যাঁ, আমার স্বার্থ আছে। কি স্বার্থ? এই জায়গায় আমার উদ্ধার করতে হবে। কাক উদ্ধার করবি? হ্যাঁ, কাক? এই জায়গা উদ্ধার করবো। এখানে তোরা বলে 10টা হুম, সর্দার আসোস, হ্যাঁ, 10 সর্দারের মধ্যে 2 জনে খাইছি আমি, হ্যাঁ। এখন আছে কয়জন? 8 জন। 8 জন। হ্যাঁ। এই 8 জনেকেও আমি খাবো, এটা খাই মনে ফেলবি? করিস? খাই ফেলবি? হ্যাঁ, একটা খাই ফেলবো। গুরুজি জোরে বলবেন একটু কথাটা। হ্যাঁ, তুই যে আশা নিয়ে আইছু, হ্যাঁ, তোর আশা কোনোদিন পূরণ হবে না। কেন হবে না? হবে না। হবে, হবে, 100 বার হবে। তোর মতন বহু কবিরা যাচ্ছে, আর রাত তুই রাত, নাই। আমার তুই চিনোস না। যারা চিনছে তারা বুঝে গেছে যে হ্যাঁ ও কি চিজ। তুই এখানে শোন, তোর নামটা বল, তোর নামটা বল। হেই, নাম বল। আমি তো বলছি তোকে আমার কোনো পরিচয় নাই। পরিচয় নাই? না। দেখ, তোর পরিচয়গুলো আমি আদায় করব, পারবি না। সে জিনিস আমার কাছে আছে। তুই কি জানিস না আমি কে? হ্যাঁ, আমি জানি। তাহলে ওটাই আমার হ্যাঁ, পরিচয়। তোর নাম বল। আমার ওটাই পরিচয়। তোর নাম বলবি না? আমার ওটাই পরিচয়। তুই জারক, আমি 3 নম্বর জিন। 3 নম্বর জিন। হ্যাঁ। তোর নাম নাই? না। হ্যাঁ, না। তাহলে তো জারক। বলবো না আমি। হ্যাঁ, বলবো না। বলবি না? না। বলবি, আরো ভালো কবি। আমি বলবো না। সে পদ্ধতি আমার কাছে আছে। কি পদ্ধতি? হ্যাঁ, কি পদ্ধতি খাটাবি তুই? এই দেখ, এখনো আমি বলছি তোর নাম বল। আমার কোনো নাম নাই। হ্যাঁ, তুই উঠে চলে যা। ওইটা আমি যাবো? যা। তোকে আমি শাস্তি না দিয়ে আমি যাবো না। তুই শোন, তোর ক্ষমতাও নাই, তোর কোনো ক্ষমতা নাই এখান থেকে বাড়ায় যাবি, তোর ক্ষমতা নাই। ক্ষমতা নাই? না। আচ্ছা, ক্ষমতা তোকে পরে দেখাবো আমি। হ্যাঁ, তুই দেখাস। দেখাবো না ক্ষমতা। তুই নাম বল এখনো। আমার নাম নাই, তুই উঠে চলে যা। হ্যাঁ, না, তোরা কয়জন আছো সেই কথা বল। তোরা তো এখন 10 জন তোরা পাহারা দিছো এখানে, মোট তোরা কয়জন সেই কথা বল। আমি তো বলছি 10 জন। 10 জন। এখানে থাকিস কি জন্য তোরা? থাকি আমরা 10 জন জিনের সর্দার। হ্যাঁ, তার ভিতর একজনকে তুই বন্দি করছু, হ্যাঁ, আর একজনকে তুই পুঁতে রাখছু। হ্যাঁ, তার ভিতরে আমরা আমার 7 জন আছে বাইরে। হুম, এরা জিনের সর্দার। সর্দার। হ্যাঁ। আর আর শক্তিশালী 11টা হেই, জিন। সর্দারের সাথে কয়জন আছে হালারপু? 10 জন। 9 জন। সর্দারের সাথে কয়জন আছে? আর এখানে পাহারা দিস কোন সোর্সে? কারণটা কি বল। এখানে তো বলিসই যারা তুই বন্দি করছো তারা তো বলে না তোকে। না না, আমি নতুন করে তোর মুখে শুনবো। তুই নতুন করে কি শুনবি? হ্যাঁ, কি শুনবি? তুই কি জন্য এখানে থাকিস? আর তোর আমরা নাম? এখানে পাহারাদার হিসাবে আছি। হ্যাঁ, হ্যাঁ, এখানে হাজার হাজার জিন বন্দি আছে, হ্যাঁ, মানব জাতি বন্দি আছে, হ্যাঁ, 2 ভাই বোন বন্দি আছে। হ্যাঁ। তাদেরকে আমরা পাহারা দেই। পাহারা দিস? হ্যাঁ। এত বড় ক্ষমতা তোদের? হ্যাঁ, আমাদের এত বড়ই ক্ষমতা। হ্যাঁ, আমরা কাউকে কৈফত দেইনি। কৈফত দাস না? না, দেইনি। কৈফত আমাকে দেওয়া লাগবে। তোর নাম কি বল? আমি তো বলবোই না, তোর হ্যাঁ? নাম নাই। বলবি না? না। বলবি না? না, তুই চলে যা। হ্যাঁ, তুই চলে যা। দেখছস? আর ওদের দুজনকে ছেড়ে দে। এখনো নাম বল। এই যে এটা কি দেখছস? ওরা দুজনকে ছেড়ে দে। এইটা কি দেখছস? ওইটা ছাড়বো না না ছাড়বো সেটা আমার বুঝ। না, তুই ওদেরকে ছেড়ে দে। আমি একজনকে ছাড়বো না, তোকেও খাবো আজ আমি। ভালো ওদেরকে তুই ছেড়ে দে। হ্যাঁ, ছেড়ে দি। তুই তোর নাম বলবি জীবনের না? মাইনে- এই, এই, তোর জীবনে মাইনে, তুই চলে যা। আমার জীবনে ওদেরকে ছেড়ে দে তুই। তোর জীবনে মায়া আছে? মায়া থাকলে নাম বল, নাহলে তোকে আমি এটা দিলাম। ভালো ওদেরকে ছেড়ে দে। এইটা দিলাম কিন্তু বল কি দিবি তুই? এই দেখ। দে। হ্যাঁ, দে। শোন, দিলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবি। আমি তোর অবস্থা খারাপ করে ফেলা ভাই। আচ্ছা ঠিক আছে, এই দেখ দিলাম। দেখ এই কথা কবিরাজ, মানিস না? এই তুই বুকে মারছিস। হ্যাঁ,
জ্বলতে থাক। আমার কলেজে বেদ করি হ্যাঁ। তোর হাতে কি উড়া? বলবি নাম বলবি, নাম বলবি নাই ক, এই নাম বলবি নাই ক, হ্যাঁ বলবি না? দেখিস এই যে, এই যে দেখ কিরম লাগে এখনো, বল। হ্যাঁ বল, বলবি? হ্যাঁ হ্যাঁ বাহাদুরি না করছিলি? নে এখনো, এখনো সময় আছে, বল বল, এখনো বল, তোর নামটা বল তাড়াতাড়ি। তুই যতই খোঁজা দিস হ্যাঁ আর যতই তুই কবরি বান মারিস, হ্যাঁ কিচ্ছু করতে পারবি না। কিচ্ছু করতে পারবো না। পারবি না। ওই যে একটু দেখাইছি, আমার দেহটা আগুনে তৈরি। আরে রাখ, কেবল একটু দেখাইছি। আগুনে দিন জিনিস, তুই নাম শুনেছু? হ্যাঁ আগুনে দিন। আমার নাম শুনছস? এই আমার নাম শুনছস? তোর নাম কাদের কবি। হ্যাঁ আর 2 দিন হলে তুই জ্ঞান জ্ঞান করতো তুই জায়গায়। হ্যাঁ কেন জ্ঞান জ্ঞান করিস? তোগো তোর উদ্দেশ্যটা কি? তোর জ্ঞান জ্ঞানী বাদ দে, তুই চলে যা। আমি যাবো তো, তোকে নিয়ে যাবো হালারপু, তোকে থুয়ে যাবো না আমি এখানে। ফাজলিমি কোথায়ছু? হ্যাঁ তোক এখান থেকে নিয়ে যাবো, ভর্ত করে থুয়ে যাবো। এখনো বল, তোর নামটা বল। বারবার তুই ফাজলিমি তুই করছিস। নাম বলবি না? তোর উদ্দেশ্য কেন? হ্যাঁ হ্যাঁ? তুই নাম তুই বলবি কেন না? জ্ঞান জ্ঞান করিস? এই শোন, আমি জানি হালারপু তোরা ন্যাংটা শিষ্য। লোক তুলবি না কিন্তু একদম। হ্যাঁ তোরা হলে ন্যাংটা লোক শিষ্য, তুলবি না কিন্তু তুই। তোর শরম নাই, জাত নাই, তোর কিন্তু সমস্যা হয়ে যাবে। তোর কিন্তু দেখতে দিবি জ্ঞান জ্ঞান। কিচ্ছু করতে পারবি না আমার। চলে যা। না আমি যাবো, তোকে নিয়ে যাবো। এটা দেখছস কি আছে? দেখছস? এটা দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ। আমি দেখছি তো, তোর কি আমার কথা কি তোর কানে ঢোকে না? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ তা আমি যেটা কইছি এটা বল। তোর আমার কথা তোর কানে ঢোকে, তুই হ্যাঁ। চলে যা। শোন, তোকে আমি তুই সাইডে এখান দেবো, থেকে। তোকে আমি সাইডে দেবো। তুই আমার এক সঙ্গীকে আটক করছিস, হ্যাঁ হ্যাঁ বন্দি করছিস, হ্যাঁ। একজনের প্রতি রাখছিস। হ্যাঁ তোর কিন্তু খোসা ফেলাবি নি। আরে রাত, তুই রাখো যাবি, এমন এমন জিন এখানে নাই, এমন মরদ নাই, তুই তো এমন বাপের হাতে জিন নাই। পড়িসই নাই। হ্যাঁ তোর বাপ বাবার কে আছে? রাত, আমি সবগুলো খাবো, আমি সব সব ঠিক খাবো আমি। তুই কোন কারণে আইছু? একটা 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 করে সব ঠিক খাবো। তোর কোন মতলবে আইছু? হ্যাঁ। তোর উদ্দেশ্যটা কি? তোর ভণ্ডমি ছোটা ফেলাবি না। আরে রাত, ভণ্ডামি আমি করি না, তোরা করতেছু। এই নাম করলে নাম কস না, তোরা এখানে কয়জন আছে তা কস না। হ্যাঁ তোকে তো শরম নাই, তোরা তো হলো ন্যাংটা শিষ্য। এই তোর উস্তাদ ন্যাংটা চাই না, ওই এটা বল। বারবার এই, প্রত্যেকদিন তোর একই কথা উস্তাদ করছিস। ন্যাংটা কে? এটা বল। ন্যাংটা কোনো কথা বলবি না। হ্যাঁ আঙুল নামায় কথা ক, তুই ন্যাংটা কোনো কথা বলবি না। আঙুল নামায় কথা ক। তোর কিন্তু বাদ যাওয়ার সুযোগ করে দিতে পারবো। আরে রাখ, একদম মনে কর। তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না আমার, তুই আমাকে আমার ছেড়ে দে। কিচ্ছু। হ্যাঁ তুই আমাকে ছেড়ে দে। তুই যা, তোর ক্ষমতা থাকলে যা, যা হালাকু যা, ক্ষমতা থাকলে যা, যা। যাতে পারবি না, তাই মুজে আমার বন্ধ করা আছে, মরদ আছে, মরদ 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 আছে, তুই যা দেখি তোর কত বড় ক্ষমতা, যা। এ তোর আর কোনো ব্যবসা নাই? হ্যাঁ আমার ব্যবসায়ী এটা, হ্যাঁ? আমার ব্যবসায়ী এটা। তোরা যেখানে থাকবো সেখানেই আমি যাবো, তোরা যেখানে থাকবো সেখানেই আমি যাবো। না তুই কোনো খায়া কাম পাস না। না না আমার খাওয়া নাই, হ্যাঁ? আমার খাওয়া নাই, আমি আমার পেট ভরে তোগো খাইয়া, তোরে আমি খাবো, একটু মনে করিস। তোর কতটুকু ক্ষমতা আছে দেখাই, দেখা দেখা হারাবো। কবিরাজ, হ্যাঁ ভাষা খারাপ করো না। ভাষা খারাপ করবো না, তুই তোরা এই জঙ্গল ছাড়বি কিনা সেই কথা কর। ছাড়বো, আমি ছাড়বো, চলে যাবো এই মুহূর্তে। তুই আমার সঙ্গী কেন বন্দি করছিস? হ্যাঁ? আর কেন একজনকে তুই পুঁতে রাখছো? হ্যাঁ এই তো আমার কোন কারণে? এই আমার ক্ষমতা আছে দেখে কোন পুঁতছে। কারণে? আমার ক্ষমতা আছে দেখে পুঁতছে ওখানে। তোর ক্ষমতা থাকলে তুই বাড়া যা, আচ্ছা, আমাকে রাখ, হ্যাঁ আমাকে বন্দি করা। আমি তো তোর বন্দি ক্ষমতা করছি দেখে তো, যা তুই বন্দি কর, তুই যা। তুই বন্দি কর, হ্যাঁ তুই বন্দি কর আমাকে। বন্দি সময় হলে করব, আমার সময় হলে করব। তোর কত দৌড়াস আমি দেখবো, তারপরে তোকে বন্দি করবো আমি। দেখ আমাকে যেন তুই রাগাস না। হ্যাঁ রাগ, তোর রাগ, তোর রাগের খেতা বুঝি আমি, এটা দেখছস? তুই যেন আমাকে রাগাস না। এটা দেখছস? আমি তো রাগি, আমি তো রাগি, তোকে হ্যাঁ? শেষ করে দেবো কিন্তু একদম। তুই নাম বলবি না,
আবার মারবো? আমার নাম নাই, বলবো না, বলবো না, বলবো না, বলবো না, বলবো না। বলবি না? না, এই যে আমিও তোকে আবার দিলাম। তুই আঘাত করবি না বুকে কিন্তু। হ্যাঁ? তুই আঘাত করবি না। হ্যাঁ আঘাত করবি না। না, এবার তুই আঘাত এবার করবি দেবো না। তো তুই আঘাত করবি গলায়। না, তুই আঘাত করবি না কিন্তু। এবার তো গলায় দেবো আমি। আমি বলতেছি তুই আঘাত করবি না। তুই তুই কি আমি যে কথা কইছি জব দিবি কিনা সে কথা বল। কি বলতেছ বল? হ্যাঁ কি? আমি শুনতে চাই তোর নাম আর এই জায়গা পরিষ্কার করে চলে যাবি। কি করবি ক? এখানে থাকতে পারবি না, আর এখানে থাকতে চাইলে আমি বন্দি করে নিয়ে যাবো। আচ্ছা আমি চলে যাচ্ছি। হ্যাঁ যা আমি যা চলে যাচ্ছি। যা। তুই একটা কাম করে, কি আমি চলে যাচ্ছি। কি? ওই যারা বন্দি আছে হ্যাঁ ওদেরকে উদ্ধার করলে তুই চলে যা। আমি যে সময় পারি এই সময় উদ্ধার নিচে করবো। যা, তুই নিচে যা। হ্যাঁ তুই নিচে যা। আর তোর নিচের খেতা বুঝি আমি। বাপের কিরম শাস্তি শোন দিছে না? শোন, আমি এখানে যখন আসতে পারছি নিচেও যেতে পারবো, এটুকু মনে করিস। কিন্তু তুই যা, তুই কত বড় ক্ষমতা, যা যা, তোকে ছেড়ে দিস আমি, যা যা, তোকে আমি সাইডের দিনও যা। তুই আধাটুর কবিরাজ, খুব বড় বড় কথা কথা দেখতেছিস। হ্যাঁ এই কবিরাজ, আর তুই কবি না, নাম কবি না, তোর নামটা কবি না? তোর নামে লেগে গেলে এক ঘাও মারিছি, আর এক ঘাও মারবো কিন্তু। কবি না? তোর এই ভিতরে কবি না? হ্যাঁ এবার মান্য কিন্তু। মারিস না, থাম, মারিস হ্যাঁ? না, মারিস না, মারিস না, তোর নাম ক তাহলে? মারিস না, নাম ক, মারিস না। তোর নাম ক। আমি তাজ্জব লাগি যাচ্ছি কবিরাজ, হ্যাঁ আমি তাজ্জব লাগি যাচ্ছি কি তার জব লাগছিস তুই? তোকে দেখে। আর রাত আমার আসল রূপ দেখোস নাই। এখানে কোনো কবিরাজ আজ পর্যন্ত দিতে পারে নাই। শোন শোন, আমি সেই কবিরাজ না। তুই আমি সেই কিভাবে কবিরাজ এখানে না। ঢুকলি আর কিভাবে তুই আসিস? হ্যাঁ তুই এত ক্ষমতা? এরম বহুত জায়গায় এরম আমি ফিনিশিং দিছি, বহুত জায়গায়, বহুত বড় বড় জায়গায় ফিনিশিং দিয়েছি। আর তুই তো হলো সামান্য এখানে পাহারা দেস, পাহারাদার তুই। হেই, তুই দারোয়ান বেটা, তোরা দারোয়ান 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 সাইজ করতে সময় লাগে না। তুই আমার কথা শুনে কি ক? শুনবি হ্যাঁ ভালো করে, তোর হ্যাঁ। সাথে এতক্ষণ আমি রহস্য করবো। হ্যাঁ ক, শোন, ক তুই। তোর এখানকার রহস্য হ্যাঁ তুই যদি খুঁজতে যাস, হ্যাঁ তুই যত আসন দিস লাভ নাই। কেন? তোর যুগ যুগ চলে যাবি, আরে রাত, তুই এখানকার রহস্য পাবি না। হ্যাঁ রহস্য পাবো আমি, এখানকার রহস্য বাইর তুই করবো পাইলে। রহস্য। যেটা না বলবো সেদিকে বন্দি করবো আমি। এখানকার রহস্য তুই পাইলে তুই কবিরাজ কবিরাজ থাকবি না। রাত, যেটা না বলবো, এই রহস্যর কথা যে না বলবো তাকে আমি বন্দি করবো। এখন তুই বল, বল এই রহস্যটা কি, কি হলে একে উদ্ধার করা যাবে, বল দেখি কিভাবে উদ্ধার করা যাবে। আমি বলতে পারবো না, হ্যাঁ আমি বলতে পারবো না। তুই তো রহস্য দেখালি। তোকে বলবি সেই দিনই যেদিন তুই 7টায় পড়বি। হ্যাঁ আমি তোকে বলে দিব যদি 7টা দিনের পালায় তুই পড়বি। হ্যাঁ হ্যাঁ, সেই দিনই তোকে বলবি আমার কিচ্ছু করতে পারবো না। যেখানে কি রহস্য আছে আর কারা বন্দি আছে, হ্যাঁ। কয়টা জিদ আছে, হ্যাঁ কার ভাই বোন আছে, হ্যাঁ, সব রহস্যের 7টার কথা তুই এখন বলবি না? আমি বলতে পারবো না। হ্যাঁ আমি ওদের চেয়ে অনেক ছোট। ছোট? হ্যাঁ, তাহলে তোকে আমি তোর শাস্তি ধাপে দেবো। ধাপে বিপদ হবে। আরে রাত, তার বেলায় বিপদ। পড়ার পর আমার কেউ বিপদে ফেলাতে পারবে না। আমার তোগো মতো ক্ষমতা নাই, তোগো মতো জেনেরা আমাকে বিপদে ফেলায়, তোগো ক্ষমতা নাই। আমার কাছে কি আছে জানো? কি আছে তোর এই দেখ তো কি আছে। তোর কাছে মালা আছে। এই, এটা কোন জায়গার মালা তুই জানো? আমি জানি, কোন জায়গার? ওই জন্য তোর এত বাহাদুর। হ্যাঁ ওই জন্য তোর এত বাহাদুর। হ্যাঁ, বাহাদুর থাকবি সব সময়, ঠিক আছে? সব সময় থাকবি। যে কদিন আমি বাঁচি এই কদিন আমার বাহাদুরি থাকবি। তোরা আমার নত করতে পারবি না। আচ্ছা তুই একদিনে মালা ছাড়া আশিক থেকে হ্যাঁ, আমি তো মালা ছাড়া আসবোই যায়, আশিক তো একদিন দেখি একদিনও আসবো না। কিরম কবিরাজ না, করতে পারিস। মালা ছাড়া আসবো কে? এটাই হলো আমার তোকে আটকানের বুদ্ধি। তুই একটা ফল আমাকে দিয়ে দে, হ্যাঁ, তুই ফল দিয়ে কি করবি? তাহলে আমি তোকে সব সত্যি কথা বলবো। না 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 না, ও পাবি না। তুই বলবি না, এখানে কোনো রহস্য কথা বলবি না। আমার ক্ষমতা নেই, আমার তো ক্ষমতাই নাই। তুই বলবি তো গলা ছাড়বো আমি। আমি তো বলতেই এই পারবো যে না। আবার মান্য কিন্তু গলায়। তুই মারিস না একটা হ্যাঁ? কথা, তুই কান পেতে শুনে রাখ, আমি বলি। হ্যাঁ বল। এখানে কি রহস্য কি উদ্ঘটন আছে হ্যাঁ, তুই হ্যাঁ। সব পাবি, হ্যাঁ, আমার কাছে পাবি না। পাবি তুই বলছিস 7টার বেলায়। আমি তোর থেকে আর শুনতে যেদিন চাই। তোর এই 7টা দিনের বেলায় পড়বি তো 7 নম্বর, সেদিন তোর এই বদমাশি আর তোর এই 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 কবিরাজের ছুটি ফেলাবি। আরে রাখ, বদমাইশি তোরা করতেছু। তোরা এখানে থাকিয়া মানুষকে অনেক। আচ্ছা তোর সাথে আমার কথা কার সময় নেই, আমাকে বিদায় করে দাম। হ্যাঁ বিদায়, তো তো তুই যা, আমি চলে যাবো। তুই যা, থাক, যা দিকে যা, আমি চলে যাবো, থাক। যা। কিরম লাগে দেখ, দেখ কিরম লাগে। হালার পু মানা করলে শোনো না, মরদ আছে, মরদ মরদ। তুই যেতে পারবি না জীবনেও, আমি না ছাড়লে। হালার পু
তুই তো সাধারণ কোনো কবি না। এই তাহলে বুঝ, তুই তো বহু কিছু জানিস দেখতেছিস। তুই তুই বুঝ। আমাকে ঘরের ভিতরে ঢোকাইয়া তুই চাত্তরে বন্দি করছিস নাকি? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, তোর ক্ষমতা নাই, আমি না ছাড়লে তুই যেতে পারবি না, এই জন্য কই যে রহস্য ক। আরে তোর চার কোনায় চারটি কি এগুলি? হ্যাঁ, কি? ওই যে তোর বাপ ওই যে শালা তুই কয়বার কওয়া লাগে যে আমার পালিত জিন আছে এদের মধ্যে? হ্যাঁ, ওকে আব্বা ক শালা তুই, আব্বা বলে পরিচয় দে। শালা তুই কই আমার, তুই এদেরকে কোন জাতির বন্দি করছিস? হ্যাঁ বন্দি করা লাগে না আমার, হ্যাঁ? ওরা আমার ওগো আমি এই যে ওগো আমি পালি, খাদ্য এই দিয়ে তুই পালি। এদেরকে কোত্থেকে বন্দি করছিস বলে? হ্যাঁ? বল, হ্যাঁ, কোত্থেকে বন্দি করছিস? আমি সেটা বলবো কে, ওরা আমার পাহারা দেয়। এরা তো আমারই শরীর। হ্যাঁ তোর শরীর হ্যাঁ, না, তোরা হলে বদমাস, ওরা বদমাস না, ওরা ভালো। আমি সব করাকে চিনি। হ্যাঁ, আমি সব করাকে চিনি। চিনলে ভালো। তুই এদেরকে কোত্থেকে বন্দি করছিস বলে? সেখান থেকে আমি আনছি আমি, কোত্থেকে? তাহলে আমার ক্ষমতা দেখ, তুই কোত্থেকে বন্দি করছিস? আমার সাথে থাকে কিনা দেখ, আমার সাথে আছে কিনা দেখ, এই আমাকে পারও করবি কিভাবে এরা বল। তোকে গুরুজি বলে? অবশ্যই। এদেরকে পোষ মানাইছু? হ্যাঁ, সালাম দেয়, গুরুজি বলে সালাম দেয়। হ্যাঁ, কি বলিস তুই? আমি তো বলবোই। এখনো শোন, কোন রহস্য আছে এখানে, কিভাবে তাকে উদ্ধার করা যাবে সেটা বল, তোকে লাভ হবে বল। বলবো বলবো, আমি বলবো। কবে? আমি এখনই বলবো। হ্যাঁ বল। আমি সব কথা বলবো। হ্যাঁ বল দেখি। এই কবিরাজ, হ্যাঁ, এখানে হাজার হাজার দিন বন্দি আছে। আচ্ছা। সত্য কথা একদম। হ্যাঁ আমরা তাদেরকে পাহারা দেই। হ্যাঁ আমরা 10 জন জিন আছি, হ্যাঁ যে 10 জন জিন হ্যাঁ, বড় বড় জিনের সর্দার। আচ্ছা। এই পৃথিবীর যত জিন আছে হ্যাঁ, সব কটা সর্দার, আচ্ছা। আর সব কটা জিন আগুনি জিন। আগুন দিন। ঠিক আছে? হ্যাঁ আর এখানে দুজন মানব জাতি আছে, ভাই বোন। হ্যাঁ ওদেরকে উদ্ধার করতে আসে, হ্যাঁ, কিন্তু পারে না ওরা। আচ্ছা আমরা পাহারা দেই, তার জন্য ওরা চলে যায়। আচ্ছা। কথা বুঝছো? হ্যাঁ, আর এখানে যে হাজার হাজার জিন আছে, ওরা এখানে বন্দি করছে। কেডা বন্দি করছে? এই বন্দি করছে কেডা? তার নামটা ক। এটা আবার তোর দিন, এই যে কথা বলিস না কে? তুই তো চেষ্টা করে দেখলি বাড়ানোর লাগিয়া, ক্ষমতা হয়েছে? এই তোর ক্ষমতা হয়েছে? আমি না ছাড়লে তুই জীবনও রাতে পারবি না, কিন্তু আমি তো তোকে ছাড়বো না। তুই যখন বলসই নাই, আমি তোর টিনে আর শুনবো না, কিন্তু আমি তোকে ছাড়বো না, আমি তোকে বন্দি করে নিয়ে যাবো। তখন কি করবি ক? আমাকে বন্দি করে নিয়ে যাবি? হ্যাঁ, আমি একে একে এখানে যেগুলো আছে সবগুলো ধরবো। এই জায়গা, যে মালিকের জায়গা, সেই মালিকের জায়গা পরিষ্কার করে দিয়ে তাকে বুঝ দিয়ে আমরা যাবো, এর আগে যাবো না। যাবি না? না, তোরা মানুষকে অনেক, শোন, তোরা জিনজাত এত খারাপ, মানুষকে খুব ভয় দেখাস, এমনি হাঁটতে পারে না মানুষ। হ্যাঁ। রে তোর বাবার জায়গায় দে। হ্যাঁ, আমার মালিকের নাম শুনবি? কি নাম? হ্যাঁ? ও শুনবি? হ্যাঁ শুনবো আমি। আমাদের মালিকের নাম মারিত। মারিদ? মারিত, মারিত? সর্দার। হ্যাঁ, আমাদের সর্দার। ও মারিদ সর্দার। দূর তোর মারিদ ফারিদ, ওগুলো আমার কাছে কিছু না, কিন্তু আমি জানি তোরা ন্যাংটার শিষ্য, আমি একটু জানি। তোকে তো এই যে শোন, বল। তোকে তো কোনো শরম বলতে নাই, ওই ন্যাংটার শিষ্য দেখিয়া এখানে যে কোনো সুরাতে ন্যাংটা হাতে দাঁড়ায় থাকো। আচ্ছা, তুই বারবার ন্যাংটা ন্যাংটা বলিস কেন? ন্যাংটা করবো না? হ্যাঁ? হ্যাঁ, মানুষ তো আমাকে কৈফত দিছে, এখানকার মানুষ আমাকে কৈফত দিছে যে এমনি হাঁটা যায় না, এরম এরম ঘটনা। তা আমি কই তোমরা চিন্তা করো না, আমি এটা পরিষ্কার করবই। হ্যাঁ, বলবি না? আমি তো বলছি মারিত। আর এই জায়গার নাম কি জানিস? হ্যাঁ। তুই জানিস না? না, আমি জানি না। নাকাশান জঙ্গল। নাকাশরি? হ্যাঁ, নাকাশাঙ্গের জঙ্গল। আচ্ছা বুঝছি। তাহলে তুই বলবি না, তোর নাম বলবি না? আমার নাম আমি বলবো না। এটা তোর ঘাড় করে আমি ছিঁড়ে আলাবো। আমি বলছি থাম থাম হ্যাঁ, থাম থাম থাম। না আমি তোর ঘাড় ছিঁড়ে আলাবো। আমি বলছি থাম। বল। আমি বলছি। এই যে এই যে তোক আমি শোন, বলছি থাম। আমি তেল দিতে পারবো না তোক। আমি হালার বলছি ফু, থাম। এই যে দেখ, আমি তোকে তেল দিতে পারবো না। হালার ফু, কথা কুস না। দেখ হালার ফু, এক কথা বারবার তুই এক কথাই কস।
আমার ঘাড় সাথে করছে। হ্যাঁ দেখ কিরম লাগে এখন দেখ। আচ্ছা শরীফ, সারার পুরো তো কন্ট্রোলে আসতেছে না, বন্দি করে ফেলাই। যে আপনার যেটা ভালো মনে হয় এটাই করেন, কারণ কোনো কথাই তো মানে বলেও না। বলেও না, জি ও বলছে 7টার বেলায় ও বলে বলবি, কিন্তু আমি তো ছাড়বো না, আমি শুনবই, আমি সবগুলো বন্দি করব, এখানে যে যে আছে আটকা তাকে উদ্ধার করবো, আমি কথা দিলাম আমি। তুই এদেরকে বন্দি করতে গেলে তুই নিজেই বন্দি আরে রাখ বেটা, আমি বলছি যে তুই হ্যাঁ। 7 নম্বরের বেলা পড়লে তো ঘোষায় ফেলাবি। কিচ্ছু করতে পারবো না, আমার কিচ্ছু করতে পারবো না। তুই শোন, তোকে যে এরকম আমি কষ্ট দিচ্ছি, শাস্তি দিচ্ছি, তোকে ছাড়িয়ে দিলে যা ওর সাথে শেয়ার করবি, কথা বলবি, ওকে কইয়ে দিবি, ওরা আরো শক্তিশালী হবি, সে কাম আমি করি না। তুই আমাকে বন্দি করবি? হ্যাঁ না না না, হ্যাঁ আমাকে হ্যাঁ বন্দি হ্যাঁ করিস না তুই। হ্যাঁ, তুই আমাকে বন্দি করিস না। না বন্দি করবো না, তোকে আমি ছাড়িয়ে ওদের দেবো আমি, বলবো না, আমি ওদের বলবো না, ওদের বলবো না। কোনোদিনই ছাড়িয়ে এই দেবো না কবিরা, তোকে। সরাই। এই হ্যাঁ? এই কবিরা, এই শুন, তোকে আমি ছাড়িয়ে দেবো না। আমি বলবো না, ওদের বলবো না। না না না, তোকে খবরদার ছাড়িয়ে আমাকে দেবো না। বন্দি করবি না কিন্তু। না। তুই সঙ্গীকেও বন্ধ করিস কিন্তু আমাকে তুই বন্দি করবি না। আমাকে ছেড়ে দে, তো হ্যাঁ, আমাকে তুই ছেড়ে দে। তোকে আমি হ্যাঁ ছেড়ে দেবো। আমাকে ছেড়ে দে। তুই ছেড়ে দিলে ওগুলোর সাথে যুক্তি করবি, দল আমি পাকাবি, কোনো কথা বলবো না। দল পাকাবি। আমি না কিচ্ছু না, আমি বলবো বিশ্বাস না। করি না, তোকে আমি বিশ্বাসই করি না, আমি বলছি আমি বলবো না। তোকে আমি বিশ্বাস করি না। তোকে আমি বলছি অনেকবার, অনেকবার বলছি, তোর ঘাড় সূর্য ভাঙছি আমি। আমি বলছি তোর হ্যাঁ? উপকার করবো কিন্তু তুই আমাকে বন্ধ করিস না, উপকার আমার, তোর উপকার আমার দরকার নাই, তোর মতো জিনের আমার উপকারের দরকার নাই। তুই আমাকে বন্দি আমি করবি কত জিনে সোজা তুই করতে আমাকে পারি। বন্দি করবি না। হ্যাঁ, তুই দেখ কি করি আমি। এই কবিরা শুন, আর শুনবো না, তো বহু তেল দিছি আমি। তুই আমাকে ছেড়ে দে, হ্যাঁ, তুই আমাকে ছেড়ে দে। ছেড়ে দেবো, এই যে তুই আমাকে বন্দি করিস না এই কবিরা। তো তোর ছেড়ে দেবো এখন, তুই আমাকে বন্দি করলে এখনই কিচ্ছু পাবি না, ছেড়ে তুই দেবো কিচ্ছু তো। পাবি না এটা। এখনই ছেড়ে দেবো তো। তুই কিচ্ছু পাবি না, হ্যাঁ, কিচ্ছু পাবি না। তুই আমাকে এদের বন্দি করবি না কিন্তু, খবরদার। দেখ এই রুক রুক রুক। আচ্ছা নাহিদ, ওকে ধরো। করে যাই ও ভাই, জর্জ উদ্দেশ্যে কিছু কথা বলেন, বলে শেষ করে দিই। ওকে বাড়ি বাড়ি করো। গুরুজি ঠিক। শরীফ, তুমি বলে দাও আমার। তো জর্জ, আপনারা একটা জিনিস দেখলেন, কবিরাজ ভাই কিন্তু এই জিনিসটাকে কিন্তু লাইট ভাই। অনেক রকম শাস্তি দিছে। এদিকে আসো। উনি কিন্তু মানে কিছু বলছে, কিছু বলে নাই, আবার বলছে যে একটা ইঙ্গিত কিন্তু উনি দিছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, একটা ইঙ্গিত কিন্তু উনি দিছে যে 7 নাম্বার, মানে 7 নাম্বারের বেলায় কি হবে, মানে ওনারা কি, উনি কি বললো এটা আমরা বুঝতে পারি না, কিন্তু 7 নাম্বারের বেলা অবশ্যই কিছু একটা হবে আমার মনে হয়, কারণ এজেন্টটা বলছে যে তোর বাপ আসবে, মানে কবিরাজকে এটা বলছে তোর বাপ আসবে কিন্তু 7 নাম্বারের বেলা। তো এটা আমরা বুঝতে পারতেছি না উনি কি ইঙ্গিত দিল। অবশ্যই আপনারা আগামীকালকে আমরা আবার আসবো এখানে, আপনারা আমাদের উপরে চোখ রাখেন, আমাদের ভিডিও দেখেন কি হয়, আমরাও এটা মানে দেখার জন্য এক্সাইটেড আছি। 7 নাম্বার, এটার পরে তো হচ্ছে ওইটা আসবে, হয়তো আমাদের সাথে যুদ্ধ করার জন্য, কবিরাজ ভাইয়ের সাথে যুদ্ধ করার জন্য ওইটাও প্রস্তুতি নিচ্ছে, এই জন্যই হয়তো এই জিনটা এই কথা বলছে যে 7 নাম্বারটা তো ওকে দেখাবে, 7 নাম্বারটা তো বাপ আসবে, এটাই আমার মনে হয় কিছু একটা হবে ভাই। হ্যাঁ অবশ্যই তাই, তবে আপনারা আমার সাথে আসেন বেদায় আমি সাহস পাই, এবং থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এখানে তিনি সফল হয়ে যেতে পারি, সবগুলো যাতে আটকায়া, যেগুলি এখানে বন্দি আছে, ওরা বলছে বন্দি আছে এখানে, সেগুলি আমি উদ্ধার করতে যাবো আমি, এতে যে কদিন আমার আশা লাগে এখানে আসবো। আপনারা ধৈর্যশীল দেখছেন এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।